সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি একটি অঙ্ক শেখাবো, সেটি হলো পাশাপাশি যোগ। আমরা অনেকেই এই পাশাপাশি যোগগুলোকে করতে পারি না। হ্যাঁ, আজকে তোমাদেরকে আমি এই যোগটা শেখাবো। এখানে এই সংখ্যাটির সাথে এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা 1 2 3 4 5টি সংখ্যা আমরা যোগ করব। দেখো কিভাবে আমরা এই যোগটি করি, তোমরা মন দিয়ে দেখে যোগটি শিখো। তো চলো আমরা যোগটি খাতায় লিখে তোমাদেরকে বুঝাই। যোগটি আমরা খাতায় তুলে রেখেছি সময়ের স্বল্পতার কারণে, যাতে আমরা তাড়াতাড়ি এই যোগটি আমরা করতে পারি। তো যোগ করার আগে আমাদেরকে খেয়াল করতে হবে, প্রথমেই আমরা কি করব, বাম দিক থেকে যোগটি ডান দিক থেকে শুরু করব। ডান দিক থেকে আমরা যখন যোগ গণনা শুরু করব, তখন এই দিক থেকে আমরা শুরু করব। দেখো আমরা প্রথমে এই ঘরের একটি সংখ্যায় আছে, তাহলে এই সংখ্যাটি আমরা দ্বিতীয় ঘরের একক স্থানে যেটি তার সাথে মিলাবো। এইখানে একটি মানে এটি একক স্থান, এই ঘরের একক স্থান হলো 0, এই ঘরের একক স্থানও 0, এই ঘরে একক স্থানও 0 এবং এই ঘরের একক স্থানও হলো কি 0। তাহলে আমরা কি করব, এই 1কে আমরা মিলাবো। দেখো আমরা যখন 1কে এই 0-এর সাথে মিলাবো তখন কি হবে, এটা একই থাকবে। আমরা এটাকে একটা দাগ দিয়ে দিলাম, এটার উপর একটা দাগ দিয়ে দিলাম, অর্থাৎ 1 এখানে 0-এর সাথে মিলে একই আছে, এইখানেও 0-এর সাথে মিলে একই আছে, এখানেও 0-এর সাথে মিলে একই আছে এবং এইখানেও 0-এর সাথে মিলে একই আছে। 1 কারোর সাথে যোগ হয়নি, কারণ এগুলো সবই 0 আছে। এখন আমরা কি করব, ওই একই লিখে রাখবো, একই লিখে দেব। এটা আমরা সবার শেষে লিখব, অর্থাৎ আমরা একদম ডান সাইড থেকে এই লেখাটা শুরু করব। 1 আমরা লিখে দিলাম, একটি 1 লিখলাম, অর্থাৎ এই একটি লিখে দিলাম, কারণ এ কারো সাথেই মিলতে পারেনি, অর্থাৎ সবাই 0। এই ঘরের অঙ্কটি শেষ। আমরা দ্বিতীয় ঘরে আমরা 2টি অঙ্ক দেখতেছি, যার কারণে আমরা আবার এখান থেকে শুরু করব। হ্যাঁ, তখন আমরা কি করব, এই 2 থেকে শুরু করব, অর্থাৎ দশক স্থানে যে অঙ্কটি আছে সেটি, দশক স্থানের অঙ্কটি আমরা শুরু করব। আমরা 2, এই দশক স্থানের 2, এইখানে আমরা 2টি সংখ্যা দেখতেছি, অর্থাৎ এই 2কে আমরা প্রত্যেকটি দশক স্থানের সংখ্যার সাথে মিলাবো। এই 2 এইখানে আছে কি দশক স্থানে 0, মিলেনি। এই ঘরেও দশক স্থানে আছে 0, তার সাথেও মিলেনি। এই ঘরেও দশক স্থানে 0, তার সাথেও মিলেনি। এই 2 থাকবে। আমরা কি করব, এই 2কে এখানে আমরা বসিয়ে দিব। এইভাবে আমরা 2কে 2 বসিয়ে দিলাম। এই 2টি ঘর আমাদের অঙ্ক করা শেষ। আমাদের বাকি যেগুলো থাকতেছে আমরা সেগুলোর থেকে শুরু করব। তখন আমরা এই ঘরে আমরা দেখতেছি শতক স্থান আছে, এই শতক স্থান থেকে আমরা এখন গণনা শুরু করব। আমরা 3, এই 3কে আমরা শতক স্থান ধরতেছি। এখন এই শতক স্থানে এই 3 আছে, এই ঘরের শতক স্থানে কি আছে 0, অর্থাৎ এই 3 এই 0-এর সাথে কি হয়, মিলে না, কেননা 0 0, এই যার কারণে 3ই থাকবে। এইখানকার শতক স্থানেও 0, তাহলে আমরা 3কে কি করলাম, কারো সাথেই যোগ করতে পারলাম না, কারো সাথেই কি করতে পারলাম না, যোগ করতে পারলাম না, যার কারণে এই 3ই থেকে যাবে। আমরা এই 3কেও এখানে লিখে দিব। আমরা লিখে দিলাম এই 3 লিখে দিলাম, অর্থাৎ 1 2 3টি ঘরের অঙ্কের যোগ করা আমাদের শেষ। আমরা যেই স্থানগুলো বাকি আছে এখন সেগুলোকে যোগ করব। এরপরে আমরা শতকের পরে হাজার স্থানের সংখ্যা পেলাম। আমরা এখানে পেলাম 4।
এখন এই 4কে আমরা মিলাবো কার সাথে? এই ঘরের সংখ্যার সাথে। এই ঘরের 4 হাজার স্থানে কি আছে? হাজার স্থানে আছে 0, অর্থাৎ এই 4ও এই হাজার স্থানের শূন্যের সাথে কি হবে? যোগ হবে, কিন্তু শূন্যের সাথে কখনোই সংখ্যা যোগ হয় না। যার কারণে আমরা এখানে 4কে 4ই লিখে দিলাম। এই আমরা 4 লিখে দিলাম। তারপর সংখ্যা এখানে আর কোনোটা বাদ রইল না, শুধু একটা সংখ্যাই বাদ রইল, সেটা হলো 5। এখন আমরা কি করব? আমরা এই 5 এইখানে লিখে দিলাম। তাহলে আমরা এই যোগটি কিভাবে করলাম তোমরা অবশ্যই দেখে বুঝতে পারলে। আমরা যখন একক স্থান প্রত্যেকটি সংখ্যার একক স্থানের সাথে যোগ করেছি, একক স্থানের সাথে যোগ হয়ে শুধু একই রয়ে গেছে, লিখে দিলাম। তারপর আমরা এক স্থানের সংখ্যা আর কোনোটা বাদ রইল না। দ্বিতীয় সংখ্যায় আমরা 2 পেলাম। এখন আবার এই 2কে আমরা দশক স্থানের সাথে যোগ করেছি, সেও কারো সাথে যোগ হতে পারেনি, যার কারণে 2 রয়ে গেছে, সেটি আমরা লিখে দিলাম দশক স্থানে। এই 2টি গড় এখন আমাদের শেষ। 3 নাম্বার গড় থেকে আমরা পেলাম শতক স্থান। শতক স্থানে আছে 3, এই 3ও এইখানকার শতক স্থানের সাথে যোগ হতে পারেনি, যার কারণে আমরা 3কে 3ই লিখে দিলাম। শতক স্থানের পরে হাজার স্থান পেলাম এই গড়ে। হাজার স্থান থেকে আমরা যখন দ্বিতীয় গড়ের শেষ গড়ে হাজার স্থানের সাথে মিলাবো, সেখানেও কোনো সংখ্যা ছিল না, শুধু 4ই। এই 4 সংখ্যাটি এই হাজার স্থানের শূন্যের সাথে মিলেনি, শুধু 4 সংখ্যাটি রয়ে গেল, সেটিকেও আমরা 4 হিসাবেই লিখে দিলাম। এরপরে আমরা অযুত স্থানে এখানে একটি সংখ্যাই পেলাম, এই একটি সংখ্যাকেই আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমাদের সংখ্যাটি কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 54,321। এটি হলো আমাদের যোগফল। আর এই যোগটি আমরা কিভাবে করলাম তোমরা দেখলে আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো আমরা এখানে এই যোগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।